হ্যান্ডকাপ ফইরা যতই চিল্লাও লিপ বন্ধ কি লিগা লাভ হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই ছিঁড়ি বেয়ে উপরে উঠা লাগবে। নিজে আইন বানাইছো না, টেবিল থাপড়াইছো না, কাজে আল্লাহর আইন কার আইন? ফেরাউনকে এত বড় শাস্তি আল্লাহ কেন দিলেন বিশ্ববাসী বুঝে না। আর ফেরাউনের শাস্তিরা কেন দৃষ্টান্তমূলক হলো এটা বিশ্ববাসী বুঝে না। আল্লাহ বলেন ফেরাউন বিদ্রোহী করছে দুইভাবে, একটা করছে আমার আইন ভালো লাগে না তাই বলছে জমিন চলবে আমার আইনে, আনা রব্বুকুমুল আ'লা, এই ছিল তার একটা বিষয়। আরেকটা ছিল আল্লাহ পাক বললেন সূরা কাসাসের শুরুতে আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনের ভিতরে বিদ্রোহী হয়ে উঠেছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআই ইয়াস্তাদআফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন ফেরাউন জমিনের ভিতরে মানুষকে বিভক্ত করে রাখছিল, দল বিভিন্ন ধরনের দল বানাইছে, নিজের কাছের দল যে এদেরকে চাকরি বাকরি সুযোগ সুবিধা সব দিছে, আর নিজের কাছের দলের লোক না যারা ওদেরকে নানান ধরনের জুলুম নির্যাতন করে মামলা হামলা দিয়ে বিপদ আপদের ভিতরে আটকে রাখতো। মানুষের প্রতি সে সমান নজরে দেখতো না যে এরা একই দেশের নাগরিক, এরাও নাগরিক এরাও নাগরিক। একদলকে সুযোগ সুবিধা বেশি দিত, আর কিছু মানুষের সুযোগ সুবিধা তো দূরের কথা, শুধু দৌড়ের উপর রাখতো। কথা বলেন আছে না? ঘরে ঘুমান্ত দূরের কথা, হ্যাঁ জঙ্গলে গিয়ে ঘুমান্ড কি ছিল কঠিন। নানান দৃষ্টিকোণ থেকে মানুষ আল্লাহ পাক বলেন, এটা কি এখনকার কথা না 5000 বছর আগের কথা? আল্লাহ পাক তুলে ধরছে নানান। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, কয়েকটা দল বানাইছে, এক দলকে নিজের কাছে রাখতো, মহব্বত করতো, সুযোগ সুবিধা দিত, আরেক দলকে দিত না। আবার বলেন ইউযাব্বিহু আবনাআহুম, ওদের ছেলেদেরকে হত্যা করতো, ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে নিজে ছিল একজন মুফসিদ, ধ্বংসকারী। তো আল্লাহ পাক বললেন শেষ পর্যন্ত ফেরাউনকে আমি আল্লাহ সাগরের পানির কাছে কৌশলে নিয়ে আসলাম, লোহিত সাগরে নামতে বাধ্য করলাম, আর নামার পরে তার ৮০,০০০ বাহিনী সহকারে আমি আল্লাহ পানিতে চুবিয়াই মারলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।